জিতে গেলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ সুখবর। ভিউয়ার্স, আইসিসির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যমুনা টেলিভিশন যে নিউজটি করেছে সেই নিউজের উপরে ভিত্তি করে এতটুকু বলতে পারি, আমিনুল ইসলাম বুলবুল দারুণভাবে জিতে গেছেন। 2026 টি-20 বিশ্বকাপ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে যায়নি। এরপর বাংলাদেশের কিছু কুখ্যাত বিখ্যাত সাংবাদিকরা বলেছিলেন বাংলাদেশ গোল্লায় চলে গেল, বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। এমনকি আগামী 2028 আসরে টি-20 বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। শুধু তাই নয়, বাংলাদেশকে তাচ্ছিল্য করে কিছু সাংবাদিক বলেছিল বাংলাদেশের র্যাঙ্কিং নাকি 21 হবে। আজকে সেই সব সাংবাদিকরা কোথায়? আইসিসি আজকে জানিয়ে দিয়েছে 2028 টি-20 বিশ্বকাপ বাংলাদেশ সরাসরি খেলতে যাচ্ছে। আর এটাই তো বাংলাদেশের বিজয়। মালাউট নোমান, কিয়াসাত আজিম এরা আজকে কোথায়? কিয়াসাত আজিম বলেছিল, আমি ভাই ছদ্মনামে এদেরকে ডাকতেছি, মালাউট নোমান, কিয়াসাত আজিম আপনারা বুঝে নেন। কিয়াসাত আজিম বলেছিল বাংলাদেশের টি-20 র্যাঙ্কিং নাকি 21 হবে, বাংলাদেশকে নাকি পরবর্তী বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে। আর মালাউট নোমান তো বলতেছিল এবারের বিশ্বকাপ না খেলে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিল আমিনুল ইসলাম বুলবুল। অথচ আমরা দেখতেছি এখন আইসিসি বাংলাদেশকে সকল রকমের সুবিধা দিচ্ছে, এমনকি 2028 টি-20 বিশ্বকাপ বাংলাদেশ সরাসরি খেলবে, কোনো প্রকার কোনো বাছাই পর্ব খেলতে হবে না। তো এই যখন অবস্থা, তখন তো আমিনুল ইসলাম বুলবুল জয়ী হয়ে গেলেন, জিতে গেল বাংলাদেশের ক্রিকেট। আমরাও আইসিসিকে মেরুদণ্ড সোজা করে বলে দিয়েছি আমরা কোন আধিপত্যবাদকে মেনে নিব না। আজকে এই যে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি, এর ফলাফল কি? এর ফলাফল তো সব কিছু আমাদের পক্ষে আসছে। এমন তো না এবারের বিশ্বকাপ খেলিনি বলে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আরে আমরা তো কোনো চ্যাম্পিয়ন দল না। 2007 থেকে 2024 বিশ্বকাপ পর্যন্ত আমরা তো প্রায় প্রতি বছর টি-20 বিশ্বকাপ খেলেছি। 2007 থেকে 2024 আমাদের অর্জনটা কি ভাই? আমরা ভালো করে সুপার 8-এ যেতে পারি না, আমরা সেমিফাইনালে যেতে পারি না। তো সেই দল 2026-এ নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি। অথচ আমাদের কিছু কুখ্যাত বিখ্যাত সাংবাদিকদের চুলকানি শুরু হয়ে গেছে, বাংলাদেশ নাকি ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ নাকি শেষ হয়ে গেল। আইসিসির নানা রকমের নিষেধাজ্ঞা, আর্থিক জরিমানা, হ্যান ত্যান বংচং বুঝিয়ে বুলবুলকে যা ইচ্ছা তা বলে তারা গালিগালাজ করেছে। আজকে কি তারা বুলবুলের পা ধরে ক্ষমা চাইবে? আজকে কি তারা বলবে বুলবুল ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন? আজকে কি তারা বলবে? বলবে না, কারণ এতে লজ্জা শরম বলতে কিছু নাই। দুঃখ হয় এরা নাকি আমাদের সাংবাদিক। মিডিয়াকে বলা হয় সমাজের আয়না, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, মিডিয়া হচ্ছে আমাদের বাংলাদেশের চতুর্থ স্তম্ভ, যারা আমাদের সমাজ ব্যবস্থা কালচারকে টিকিয়ে রাখে। সেই মিডিয়া প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যাবাজি করে। সেসব মিডিয়া মানে কিছু বলার নেই। ভিউয়ার্স, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ সুখবর পেল। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।